পচা দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারি না। পানি দিয়ে আমরা গোসল করতাম, কাপড় চোপড় ধুতাম, সম্পূর্ণ সংসারে কাজ নদীর পানি দিয়ে করতাম। আমাকে টিউবওয়েলের পানি আয়রন আমরা কাজ করতে পারি না। এই নদীর পানি দিয়ে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতাম। কোনো কাজ যে আমরা করতে পারি না, নদীর পানি ওই খাওয়া দিয়ে পচা পানি পানি নষ্ট হয়ে গিয়ে পানি দূষিত হয়ে গেছে। সাতিয়া টেক্সের যে পানির সাতিয়া চূড়া খালের মধ্যে, খালের দিকে পানিটা আসে সে বিগত দিনে চলছিল, কোনো কমপ্লেন ছিল না। প্রায় মাস 2 যাবৎ এটা দেখা যায় এখানে কালো পানি আসে এবং পানিটা গন্ধ হয়। এলাকার লোকজন আমাদেরকে অবগত করার পরে আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাবেক চেয়ারম্যান সহ আমরা এলাকার এলাইট পার্সন যারা আছে তাদেরকে নিয়ে যায় দেখি আসলে ঘটনা সত্য। পরবর্তীতে আমরা ওই সাদিয়া টেক্সটাইলে আমরা 20-25 জন স্থানীয় লোকজন মুরব্বী নিয়ে কয়েকটা 3-4টা গ্রামের লোকজন নিয়ে যে তাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা দেখি। ওখানে ইঞ্জিনিয়ার ছিল, পরে ইঞ্জিনিয়ার অবগত করলো মালিক নাই। ইঞ্জিনিয়ার অবগত করলো যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা এটা সিঙ্গাপুর অথবা চায়না তারা কোনো একটা ডিভাইসে করছে, এখানে কেউ ট্রাবল দিচ্ছে। মালিক সাহেবের সাথে কথা বলেন, খুব দ্রুত এটা নিষ্পত্তি। পরে আমরা ফোনে মালিক সাহেবের সাথে কথা বলার পরে উনি বললো যে একটু সমস্যা হচ্ছে, আমি এসে আপনাদের ডেকে কথা বলছি, কি বিষয় বিস্তারিত করবো।